লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা উঠে আসছে। মঙ্গলবার রাত থেকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা। ভোট মিটতেই বিক্ষিপ্ত হিংসার অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে। ক্যানিংয়ে বিজেপি নেত্রীর বাড়িতে চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠেছে। বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি নেতা স্ত্রী ও মাও। ভোটের ফল ঘোষণার পরে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এলো শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার দিঘিরপাড় পঞ্চায়েতের কাঠপোল এলাকায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন অসীম কুমার দাস ও অনিতা সিনহা। এই ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন আক্রান্তেরা। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহসভাপতি মামনি দাস অভিযোগ, পরিবারের উপর হামলা হতে পারে ভেবেই ক্যানিং পূর্ব বিধানসভা এলাকা থেকে ক্যানিং পশ্চিম এলাকার কাঠপোল এলাকায় আশ্রয় নিয়েছিলেন ওই বিজেপি নেতা। মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশিত হতেই রাতের অন্ধকারে বাড়িতে চড়াও হয়ে তার মা ও স্বামীর ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় গুরুতর জখম হয় দুজন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা। পরেশ দাসের ওই শিলা যে প্রধান হয়েছে ওনার লোকজন গিয়ে মারধর করেছে। এর আগে 17 তারিখ রাত্রি 9টায় হুইপ জারি করে এসেছি, আমি নির্বাচন কমিশনকে জানিয়েও রেখেছি। তার সত্ত্বেও আজকে গিয়ে এইভাবে মারধর করেছে। তার ছেলেপুলে করেছে, কৌশিক করেছে আর হংস সব ছিল, তারাই করেছে। বিজেপি পার্টিটা করার অপরাধে আমি পোলিং এজেন্ট ছিলাম। আমার বাড়িতে একজন আমার দু একবার থ্রেটও করেছে তৃণমূলের হারমাত বাহিনীরা, যারা পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সদস্যর স্বামী, পঞ্চায়েত সমিতির মেম্বার, তারা প্রচুর আমাকে ট্রেডিং করেছে। কমল অধিকারী কয়েকজন লোক নিয়েছে, প্রায় 50 থেকে 60 জন লোক নিয়ে এসে বাইক বাহিনী এসে আমার বাড়ি পুরো সামনের দিকে পুরো ভেঙে দিয়েছে। আর আমাকে আজকে রাতে বলছে মার্ডার করে দেবে। আমি তার জন্য ভয়ে পালিয়ে চলে এসেছি। আমি ফোন করেছি আমার নেতৃত্বকে, নেতৃত্ব থানার পুলিশকে ফোন করেছে, সিআরপিএফ গেছিল আমার বাড়িতে। তারা বলছে যে আগে কেস ডায়েরিটা করো, কেস ডায়েরিটা করলে তারপরে আমরা দেখছি। হুমকি তো দিয়েছে রাত্রিবেলা আসবে, মার্ডার করবে। আমার শাশুড়িকে, কমল অধিকারী বলে একজন লোক আছে, উনি বলেছে আমার শাশুড়িকে রেপ করবে, আমার স্বামীকে মেরে ফেলে দেবে, বলছে বিজেপি করা বের করে দেবো।